হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এটা ছিল একটা রবিবার। দেখো রবিবার কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কলকাতায় যে আমাদের কলকাতায় এতগুলো দেখার জিনিস আছে, আমরা অনেক সময় সেটাই ভুলে যাই। তো বেশিরভাগ সময় আমরা বাইরে যাই হচ্ছে বিভিন্ন জিনিস দেখার জন্য, কিন্তু আমাদের কলকাতাতেই দেখার জিনিসের অভাব নেই। তো আজকের দেখো কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো আমার এই নিয়ে দুবার যাওয়া, ভিক্টোরিয়া মেমোরিয়াল বেশি আমি যাইনি। তাও প্রথমবারে গেছিলাম, ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটা গ্যালারি আছে সেটা দেখা হয়নি, এমনি জাস্ট গিয়েই ঘুরে চলে এসেছি। দেখো ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে প্রায় চলেই এসেছি। ওর উল্টো দিকে যে রাস্তাটা, সেই রাস্তাটা দিয়েই যাচ্ছি। এখানে ইউটার্ন দেয় না, তাই পুরোটা ঘুরিয়ে আর কি যাবো ওর সামনে। তো আমাদের কলকাতায় দেখার জিনিসের অভাব নেই আর কি, প্রচুর জিনিস দেখার আছে। তো বাইরে থেকে লোক এখানে কলকাতায় ঘোরার জন্য আসে, আর আমরা খালি ঘুরতে বাইরে যাই। তো ভিক্টোরিয়া মেমোরিয়াল অনেক দিন ধরেই যাব ভাবছি। দীপসা আর কি মেনলি দীপসার বই আর কি ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি দেখেছে, তো ও বললো যে চলো এখানে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাব, শুনেছে কলকাতায় অবস্থিত। তো বললাম তাহলে চল একদিন ভিক্টোরিয়া মেমোরিয়াল তোকে দেখে আনি আর কি। অন্যগুলোই তো যাওয়া সম্ভব নয়, ওদের বইয়ে মানে কয়েকটা স্মৃতিসৌধের আর কি ছবি ছিল, সেখানেই ভিক্টোরিয়া মেমোরিয়াল ছিল। তো যেহেতু এটা কলকাতায় অবস্থিত, তাই বললাম তোকে দেখিয়ে আনবো। ও রাজি হয়ে গেল একবারে। ওই মেনলি বলছিল যে ও দেখতে যাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো আমরা ভাবলাম ভালোই জিনিস একটা দেখতে চাইছে, বইয়ের সাথে মানে রিলেট করতে পারবে। তো সেই জন্য হচ্ছে ওকে নিয়ে হচ্ছে চলে এলাম। এখান থেকে দেখো ইউটার্ন পেলাম, ইউটার্ন পেয়েই দেখো চলে এসেছি সামনেই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। দেখেছো ঘোড়া যাচ্ছে, এগুলো সিঙ্গেল ঘোড়া। আবার এখানে হচ্ছে ঘোড়ার গাড়িও আছে, ঘোড়ার গাড়ির ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করব। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে চলে এসেছি। এখানে দেখো গ্যালারি হচ্ছে 11টা থেকে 12টা, 1টা থেকে 2টো, আর 3টে থেকে 4টে, এই টাইমিংগুলোই খোলা থাকে। বিভিন্ন রকম আর কি টাইমিং আছে এখানে, বিভিন্ন জিনিসের লাইট অ্যান্ড সাউন্ড শো আছে। এটা মেনলি সন্ধেবেলা হয়। আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দেখো টিকিটের লাইন পড়েছে। এখানে পার হেড টিকিট হচ্ছে তোমার 50 টাকা। 50 টাকার টিকিট কাটলে তুমি হচ্ছে মানে এর ভিতরেও ঢুকতে পারবে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের আর কি ভিতরে ঢুকতে পারবে, সেই সাথে গ্যালারিও তোমরা দেখতে পাবে। যে গ্যালারিতে যাওয়ার জন্য আবার আলাদাভাবে টিকিট কাটতে হয় সেরকম কোনো ব্যাপার নেই। গ্যালারিতেও তোমরা হচ্ছে এই একই টিকিটটা ফেলবে না গেট থেকে, কারণ গ্যালারিতে ঢোকার সময় টিকিটটা আবার ওরা হচ্ছে দেখবে। এই দেখো দীপসার দিদু দাঁড়িয়ে আছে, আর ওইদিকে ওর বাবা হচ্ছে টিকিট কাটতে গেছে। এই দেখো টিকিট 50 টাকা লেখাই রয়েছে পার হেড। আমরা যেহেতু 6জন, আমি, তোমাদের দাদাভাই, দীপসা, আমার বাবা মা আর আমাদের ড্রাইভার বিশুদা, 6জন, তাই 6জনের টিকিট কেটে নেওয়া হয়েছে। এবার দেখো আমরা হচ্ছে ভিতরে প্রবেশ করছি। এটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের আর কি মেন যে গেট। এখানে সামনেই প্রথমে 2টো সিংহ আছে, আর উল্টো দিকে দেখো সব দোকানগুলো বসে রয়েছে, ছাতা খাটানো, এগুলো সব হচ্ছে দোকান। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে খুব একটা পার্কিংয়ের জায়গা নেই, পার্কিং করতে গেলে একটু দূরে তোমাদের যেতে হবে। তো এই দেখো দেখলে সিংহের গেট রয়েছে, তো এখান দিয়েই ঢুকবো। দেখো দীপসার দাদাই দিদুন সব আগে চলে গেছে, আমরা পিছনে যাচ্ছি। তো আস্তে আস্তে এক এক করে হচ্ছে ঢোকাচ্ছে, টিকিট একদম দেখে তারপরেই ঢোকাচ্ছে। দীপসারও ফুল টিকিট আমরা কেটেছিলাম। তো দেখো ঢুকে গেলাম। যেহেতু টিকিট আমার কাছে ছিল, তাই বাবারা দাঁড়িয়ে পড়েছে আমার হাতে টিকিট দেখলে। আমাদের 6জন কাকে বাবা আলাদা করে নিচ্ছে, একটা বড় গ্রুপ আর কি গেছিলো আমাদের সাথেই, তাদেরকে আগে ঢোকাচ্ছিল, তারপরে আমরা টিকিট দেখিয়ে আর কি ঢুকবো। এই দেখো সামনেই রয়েছে ভিক্টোরিয়া মেমোরি হল। মানে আমি অনেক দিন আগেই গেছি, তো আমার অত ভালোভাবে খুব একটা মনে নেই। তো এই প্রথমেই হচ্ছে ঢুকছি। প্রথমে না পাথর টাইপের রাস্তাটা, পুরো পাথর দিয়ে আর কি তোমার মোড়া। দেখো এই যে বাঁ দিকের যেগুলো, তোমরা কতটা বুঝতে পারছো জানি না। দীপসা দেখো ওই পাথরের উপর দিয়ে হাঁটার জন্য চলে গেল। আমরা পাথরের উপর দিয়ে সত্যি কথা বলতে কি হাঁটতে পারছিলাম না,
কারণ পা পা পিছলাচ্ছিল আর কি। দীপশাকে বারণ করলে তো দীপশা শুনছিল না, বাচ্চা, ও ওইখান দিয়েই হাঁটবে বললো, তো ওখান দিয়েই হাঁটছে। দেখো এবারে ভালোভাবে বুঝতে পারবে। আর সামনের গার্ডেনটা খুব সুন্দর, এটাও বিশাল এলাকা জুড়ে আর কি জায়গা নিয়ে তোমার রয়েছে। এদিকে দেখো ফ্লাওয়ার গার্ডেন রয়েছে, মানে বিশাল এলাকা জুড়ে রয়েছে জায়গাটা। এখানে রবিবারের দিন দেখলাম ভিড় খুব একটা হয়নি, মোটামুটি ভিড় আছে, একদম হয়নি বললে ভুল হবে। একটা রবিবার ইকো পার্কে গিয়েছিলাম, যা ভিড় হয়েছিল, মানে এখানে তার থেকে মানে 100 ভিড় নেই। বাচ্চা নিয়ে এরকম একটু কম ভিড়ে এলে আর কি ভালো লাগে বেশ। ভিড় কম বলবো না, মানে মোটামুটি ঠিক আছে, এরকম ভিড় হলে একটা মানা যায়। একটা জায়গায় ঘুরতে যাব, যদি না ভালোভাবে কোনো কিছু দেখতে পাই, তো সেইরকম জায়গায় গিয়ে কোনো লাভ নেই বলে আমি মনে করি। তো তোমরা কে কে ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখো এদিকে দুদিকেই বাগান রয়েছে, কি সুন্দর। এটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের আর কি বাইরেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের সাথে পরে আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে গ্যালারিটা আছে, গ্যালারিতে কি কি আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। কারণ একটা ভিডিওয় সব কিছু দিতে গেলে বিশাল বড় ভিডিও হয়ে যাবে, তোমরাও দেখে উঠতে পারবে না, আমার পক্ষেও সেটা কষ্টকর হবে। তো সেই জন্য কেটে কেটে আর কি ভিডিও দেব। প্রথম ভিডিওটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশে, মানে ভিতরে কি আছে, গ্যালারির বাইরেটায় কি আছে, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর আর কি সাজানো, যেরকম ফুল গাছ সেরকম গাছে ভরা, বাগানটা খুব সুন্দর করে সাজিয়েছে। আর একটা জিনিস বলে দিই, এই যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে গ্যালারি আছে, গ্যালারিতে ঢুকতে গেলে তোমরা কিছু প্লাস্টিকের জিনিস নিয়ে ঢুকতে পারবে না। প্রথমে ওরা প্লাস্টিকের যা কিছু আছে নিয়ে নেবে, তারপরে ব্যাগ চেক হবে, সেখানেও যদি প্লাস্টিকের কোনো কিছু থাকে তোমাদের হচ্ছে রেখে যেতে হবে, রেখে ভিতরে ঢুকতে হবে। প্লাস্টিকের কোনো কিছুই হচ্ছে অ্যালাউ করবে না। তো আমরা যখন ওর সামনে গেছি দেখি বোতলের পুরো স্তূপ জমেছে, মানে এত বোতল, সবাই মোটামুটি তো জলের বোতল টোতল নিয়ে যায়, কিচ্ছু অ্যালাউ করবে না ওরা, সব বাইরে রেখে হচ্ছে তোমাকে যেতে হবে। দেখো এই শুরুতেই দেখো রানী ভিক্টোরিয়া বসে রয়েছেন, এই তোমাদের দাদা ভাই, আমার মা, আমার বাবা সবাই হচ্ছে ঢুকছে। এই দেখো এবারে ঠিক গার্ডেনটা দেখো, এইটা পুরো হচ্ছে তোমার আর কি ডালিয়া ফুল, ডালিয়া ফুলের আর কি বাগান। এগুলো সব যেগুলো কালারিং দেখতে পাচ্ছ সব বিভিন্ন ধরনের কালারের ডালিয়া ফুল রয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর, মানে না গেলে বিশ্বাস করতে পারবে না। ছবিতে কতটা তোমরা বুঝতে পারছো আমি জানি না। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। দীপশা দেখো ওই বাগানের মধ্যে একটা প্রজাপতি দেখেছে, সেই প্রজাপতিটাকে ধরার জন্যই তার পিছনে ছুটেছে, প্রজাপতিটাকে নাকি সে ধরবে। দেখো প্রজাপতিরা যেখানে যাচ্ছে ও ছুটে ছুটে তার পিছনে প্রজাপতির মতো ভাগনা ওড়াতে ওড়াতে যাচ্ছে, ডানা মেলতে মেলতে। এরপরে দেখো এইগুলো হচ্ছে অশোক ফুল গাছ, ভর্তি এখানে অশোক ফুল গাছ, এগুলো অশোক ফুল হয়ে রয়েছে। খুব জায়গাটা না খুব ঠান্ডা, যেদিন গিয়েছিলাম সেদিন গরম ছিল, ভালো মতোই গরম ছিল সেদিন। আমার লাইফে যারা ছিল তারা জানে, আমি বলেছিলাম যে খুব গরম, ভিক্টোরিয়ায় যাচ্ছি প্রচণ্ড গরম রয়েছে, কিন্তু এখানে গিয়ে না সেই গরমটা আর অনুভব হয়নি। এরম গাছের ছাওয়ায় দারুণ, মানে দারুণ লেগেছে, মানে গাছে ভরপুর, চারদিকে সবুজে সবুজ। আর ভিক্টোরিয়ার মধ্যেটাও, গ্যালারির মধ্যেও এত ঠান্ডা, যেহেতু পুরো পাথরের তো এত ঠান্ডা, মানে ওর থেকে আর আমার কোথাও নেই। এই দেখো সামনেই একটা সুন্দর ফোয়ারা রয়েছে, কি সুন্দর, এই ফোয়ারার চারপাশে সবাই বসে রয়েছে। দীপসাও প্রথমে হচ্ছে বলে জলে হাত দেব, তা যেহেতু জলে হচ্ছে বাচ্চা মানুষ, ওকে হাত দেওয়ানো যাবে না। তারপরে বলে বসবো সাইডে, আমি বলছি না বসলে পড়ে যাবি। সব বিষয়ে ওর ইন্টারেস্ট খুব। দেখো ফোয়ারাটা দেখো কি সুন্দর, সব জিনিস দীপসা খুব খুঁটিয়ে ভালো করে দেখে। তো ফোয়ারার সামনেও খানিকক্ষণ হচ্ছে দাঁড়িয়ে থাকলো, এখানেও বসার জায়গা আছে, চারপাশে হচ্ছে তোমার এমনি মানে সবুজ যে বসার সিটগুলো হয় সেগুলোও রয়েছে।
ভিক্টোরিয়ার অনেকগুলোই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ভিক্টোরিয়ায় গেলাম, কি খেয়েছি না খেয়েছি, এখানে কোনো রেস্টুরেন্ট আছে কি না, সবই তোমাদের সাথে শেয়ার করব। আর ওই যে ওই পাশের বিল্ডিংটা দেখলে, ওটা হচ্ছে উঁচু, সবথেকে উঁচু বিল্ডিং। কতটা বুঝতে পারলে আমি জানি না। দেখো চারপাশে, দেখো চারপাশে শুধু গাছে ভরপুর, গাছ আর গাছ। দেখো লোকজন সবাই আর কি বসে রয়েছে, যে যেখানে পেরেছে সেখানেই বসে পড়েছে, ঘাসের উপর, কোনো অসুবিধে নেই। অনেকে বাড়ি থেকে চাদর টাদর এনেছে বসার জন্য। ভালো করে তোমাদের ভিক্টোরিয়াটা চারপাশ থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো ক্যান্টিন রয়েছে। এবারে দেখো ফুল গাছগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে, বুঝতে পারছো কি না জানি না। এই ডালিয়া ফুল গাছ, এইগুলো সব দেখো ডালিয়া ফুল গাছ রয়েছে। ডালিয়া ফুল গাছ বিভিন্ন কালারের দেখো ডালিয়া ফুল রয়েছে। এই দেখো সবাই বসে রয়েছে, বাচ্চারা খেলা করছে। পরপর শুধু গাছের বাগান, গাছ আর গাছ। দীপশা দেখো সেই পাথরের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু ও কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটছে না। আর এইগুলো দেখো, এইগুলো হচ্ছে গোলাপ গাছ। গোলাপ গাছের গোড়াগুলো একবার দেখো কত মোটা মোটা, বিভিন্ন কালারের গোলাপ রয়েছে। এইগুলো সব গোলাপি ভরপুর। দেখো বিভিন্ন ধরনের গাছ রয়েছে এখানে। গোলাপ গাছের গোড়াগুলো শুধু একবার দেখো। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, একটু বেশি বেশি করে কমেন্ট করো। আর কমেন্ট করার আগে লাইক দিয়ে, অন্তত একটা লাইক দিও, তারপরে কমেন্ট করো, সকলকেই রিকোয়েস্ট করব। আর স্কিপ করে ভিডিওটা দেখো না, পুরো ভিডিওটা দেখো। হয়তো একটু বড়, কিন্তু তাও বলবো পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। দেখো এবারে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে উল্টো দিকেই দেখো সব ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কতটা বুঝতে পারছো জানি না, তবে ঘোড়ার গাড়িরও একটা ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করব। আমরা ঘোড়ার গাড়িও চড়েছিলাম। তো আজ এই পর্যন্তই, পরে আবার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা দেখার জন্য।